আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রেশন ব্লগসে স্বাগত। আমি শবনম আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এতদিন ভাবতাম যে শীতটা ঠিকঠাক মতন পড়ছে না কেন, আর এখন এত পরিমাণে শীত পড়েছে, মানে সকালে ঘুম থেকে তো বিছানা ছাড়তেই তো ইচ্ছা করে না। সে আর কি বলবো, কি কষ্ট যেন বিছানা ছেড়ে উঠতে। আর এদিকে আমি যাই হোক চলে এসেছি সব কিছু ত্যাগ করে ওইসব মানে বিছানা ছাড়ার কথা ভাবনা চিন্তা দূরে রেখে চলে এসেছি আমি নিচে। কাজকর্ম যেগুলো আছে সেগুলো করে নিতে হবে, কারণ টাইম টু টাইম মেনটেন করে কাজ না করলে এই শীতকালের ছোটোবেলার সাথে না পেরে ওঠা যায় না। তো ভিডিওর এর ফাঁকে আমি অনেকগুলোই কাজ করে নিয়েছি অফ ক্যামেরাতে। সেগুলো হচ্ছে রিশানকে ব্রেকফাস্ট করানো, এছাড়া তোমার হচ্ছে রুটি করা, জামা কাপড় কাচা, তারপরে টুকটাক যে আর কি কাজগুলো থাকে সকালের আশিবাসি কাজ, তো সেগুলো সব কিছু সেরে। আর রিশান আপাতত এই মুহূর্তটা নেই, তো ভাবলাম যে ঘরটাকে এবারে ছাটিয়ে ফেলি। তো এখানে দেখো না রিশান কি করেছে, কোত্থেকে দুটো ফুল এনেছিল, ডালিয়া বা কিছু একটা ফুল এনেছিল, প্রচুর পাপড়ি ছিল ফুলটাতে। তো সেই ফুলগুলো ছিঁড়ে কুটি কুটি করেছে, আর সারা জায়গা এই দেখো, দেখলেই বুঝতে পারছো যে আমি ঘর ঝাড় দিচ্ছি তার সাথে সাথে উঠে আসছে। সারা সোফা, মেজে, টেবিল সব কিছু মানে সব জায়গাতেই আর কি ফুল আর ফুল ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো এগুলোকে পরিষ্কার করতে অনেকটাই টাইম লেগে গেছে, জানো তো। আর এখন এমন একটা ওয়েদার পড়েছে না, যাকেই জিজ্ঞাসা করছি যে কেমন আছে, সবারই মানে মুখে মুখে একটাই কথা যে সর্দি করেছে, ঠান্ডা লেগেছে। এমনকি আমাদের রিশানেরও অনেক দিন ধরেই সর্দিটা আছে, আর এখন তো আরও মানে তার সাথে কাশিটা অ্যাড হয়েছে। আর কাশছে না, কেমন একটা বীভৎস মানে গলা থেকে আওয়াজ বেরোচ্ছে। কেন হবে না বলো তোমরা? সোয়েটার পরবে না? কানে দেবে তো, দাও দাও, কান দাও। রিশানের পাপা মাউস, না না না, ছেড়ে দাও, না না না। ওটা ছিল ওর স্নানের আগের মুহূর্তটা। তো যেটা বলছিলাম আর কি, সোয়েটার পরবে না, একটা মোজা পরবে না, একটা টুপি পরবে না, জুতো পরালে সেটাও পা থেকে খুলে দেবে। তো ওর সর্দি করবে না তো কার করবে বলো? মানে রাত্রে এমনও হয় যে রাতে ব্ল্যাঙ্কেটটা ওর গায়ে তুলে দিলে মানে কন্টিনিউয়াসলি পুরো ব্ল্যাঙ্কেটটা লাথি মেরে ফেলে দেবে, এরকমও হয়। তো সেই জন্য সর্দিটা অনেকটাই হয়ে গেছে। আর কি করা যাবে, এখন আবার নেবুলাইজার দেয়া হচ্ছে, আর তার সাথে তো কাশির সিরাপ তো রয়েইছে। যাই হোক, ও কাঁদছিল কারণ ওর ওই কানে তোমার হচ্ছে বার্ডস যেগুলো হয় না কান পরিষ্কার করা, তো সেগুলো নিয়ে আর কি একা একা কান পরিষ্কার করবে। তো সেটাকে ওর পাপা কেড়ে নিয়েছে, তাই জন্য বাবু রাগ হয়েছে, কান্না। তো যাই হোক, চলো আমি এদিকে চলে এসেছি। আজকে আমাদের খিচুড়ি হচ্ছে বাড়িতে, তো সেই জন্য এখানে সবজি নিয়েছি আমি। গাজর আছে, কুমড়ো, আলু আর ফুলকপি, এই কটাই। তো রিশান এখন নেই, ওর বাবার কাছে রয়েছে, তো তাই জন্য আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি।
আর রিশানের জন্যও আমি আজকে খিচুড়ি বানাবো, যেহেতু সাদা ভাত হবে না, আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হবে। তো তাই ভাবলাম যে আবার আলাদা করে ভাত করব, তরকারি করব। তো সেজন্য রিশানের জন্যও আমি আজকে খিচুড়ি বানিয়ে দিচ্ছি। এখন এতটা পরিমাণেই ছোটোবেলা হয়ে গেছে না, ভাবছি যে কবে থেকে আবার একটু বেলাটা বাড়বে, তাহলে মানে সব কিছু যেন আবার ঠিকঠাক মতন লাগবে, এরকমটাই মনে হচ্ছে। এখন ঘুম থেকে উঠে এদিক ওদিক করতে করতে যেন কখন বেলা গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে, কখন সন্ধে হয়ে যাচ্ছে, কিছু মানে বোঝাই যাচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, এটাই তো প্রকৃতির নিয়ম, তাই না? আর এদিকে আমি এখন রিশানের খিচুড়ি বানাতে চলে এসেছি। তো ভিডিওটা যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। সাবধানে থেকো, টাটা।